আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা মাঠে আইছি কিছু কচু শাক তুলুম। বর্ষাকালে বেশিরভাগ কচু শাক ওঠে, এন্ড বর্ষাকালও শেষ মুহূর্ত। তাই ভাবলাম কিছু কচু শাক তুলা নেই, নিয়ে বাড়িতে শুধু শাক রান্না করি। আমাদের বাড়ির পাশে কিছু কচু শাক হয়েছে, এই যে দেখেন। এখান থেকে আমি কচু শাকটি কিছু তুলে নেয়াম। যেগুলো ছোট ছোট এগুলা দিয়ে শাক রান্না করলে গলাও বেশি একটা ধরে না, খেতেও অনেকটা ভালো লাগে আর কি। তাই আমি একে একে কইরা হাত দিয়ে কচু শাক টাইনা টাইনা তুলতাছি। এই কচু শাকগুলো আছে না, এগুলো তো ছোট ছোট, এগুলো যদি রান্না করি না একটু গলা ধরতো না, খাইতে অনেকটা ভালো লাগবো। তাই আমি একে একে এই শাকগুলা তুলে রাখতেছি আর কি। এখানে শাকগুলা বা সবগুলো একসাথে হয়েছে তো, আর দূরে কোনোখানে যাওয়ান লাগতো না। এখান থেকে আমি আমার শাকগুলা নিয়ে যেতে পাইলাম। যেগুলা ছোটো ছোটো গাছ এগুলাই নেয়াম আর কি। বাচ্চা বাচ্চা একটু বালাগুলা কচু শাক লই, এটা খারাপটি বাড়িতে নিয়ে তো লাভ নেই, ফালাই দেওয়া লাগবো। তো এখান থেকে একবারে বাচ্চা বালাটাই লইয়া যাই। এই যে শাকগুলো আবার অনেক সুন্দর কচি। এই যে এক পাশ থেকে নিছি, এখন পিছনের থেকে আরও কিছু শাকটা নেয়াম। এই যে শাকগুলা নিছি, আমি যা নিছি তাই আমার হয়ে যাবে আমাদের পরিবারের জন্য। এখন আমি বাড়িতে নিয়ে এগুলা কাটবো, কাটটা ধুয়ে দিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিব আর কি। এখন আমি শাকগুলা কাটটা নেয়াম। তো যে পাতাগুলো ভালো এই পাতাগুলো লয়াম, আর খারাপ পাতাটি ফালাইয়া দেয়াম। কারণ বেশি পাতা লইলে তো লাভ নাই যদি ভালো না হয়। আর আমি কচু শাকের যে ডাইটটাটি আছে ডাইটটা দিয়ে নিব, ডাইটটা দিয়ে আর পাতাটি দিয়া আমি শাক রান্না করব। তখন আমি ডাইটটাটি থেকে আর আঁচটি ফালাইয়া দেম, আঁচটি ফালাইয়া দিয়া মাঝারি সাইজের টুকরা কইরা এগুলা কাটতাম। একটু সময় নিয়ে কাটতাম। যে কোনো কাজ সুন্দর করে করলে কাজটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এখন আমি এগুলা ছোট ছোট টুকরা কইরা কাটতাছি, পাতা দিয়ে বাচ্চা নিতাছি। একে একে কইরা আমি সবগুলো পাতা নিয়ে কাটতাম। এই যে পাতাগুলো ভালো এগুলো বাচ্চা বাচ্চা আমি আগে নিতাছি, খারাপটিও ফালাই দেই। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটি কেমন হয়, আমাদের গ্রামের পরিবেশ কেমন, আমরা গ্রামের বউরা যেভাবে কাজ করি আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই তো আমি একে একে শাকগুলো কাটটা নিতাছি। ভালো পাতাটি নিয়ে নিছি আর খারাপ পাতাটি ফালাই দিতেছি। এই তো অনেকগুলো পাতা নষ্ট ছিল কিন্তু ফালাইয়ে দিছি, আর যেগুলা ভালো এগুলো নিয়ে নিছি। এখন আমি কলের পাড়ে নিয়ে আসছি, আমি এগুলা ধুয়ে নিমো। এই যে প্রত্যেকটি শাক আমরা 3 ধোয়া দেই, 3 ধোয়া দিলে আর কোনো ময়লা থাকে না, রান্না করলেও আর কোনো খেতে অনেক খারাপ লাগে না, ভালোই লাগে। কারণ শাক যদি ধোয়া ভালো না হয় তখন খাইতে হলে কেমন একটা বালু বালু একটা ইয়া হয়, তা ভালো লাগে না। এই তো কল চাইপা শাক ধুইতে কাজ করতে ভালোই লাগে আমাদের, কারণ আমরা তো কল চাইপা অভ্যস্ত। আমার তো শাক দিয়ে হয়ে গেছে। এখন আমি মশলা পাটার মধ্যে বাইটা নিমো। এর জন্য আমি রসুন নিছি, 4-5টা ছোটো ছোটো রসুন নিছি। রসুনটিরে আমি প্রথম মিহি করে অর্ধেক বেটে নিমো। যখন আমার বাইটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়ে এখন আদা মাদা একটা বাটা দিলাম, যেমন একবারে মিহি না হয়। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রিজে তুলে রাখলাম। আমি এখন চুলায় আগুন জ্বালিয়ে দিছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে কচু শাকটা দিয়ে দিছি। এখন আমি ঢাকা দিয়ে ডাইখা কিছুক্ষণ রেখা দেম যেন শাকটি ফাগাইয়া যায়। কিছুক্ষণ যখন জাল করে নিছি
তখন শাকগুলো পাকাইয়া গেছে। এখন আমি শাকগুলোরে নাইরা সাইরা নেয়াম, যেন উপরেরটি তো আর আসে নাই, উপরেরটি নিচে দিছি, নিচেরটি উপরে দিছি। এখন আমি আবার কিছুক্ষণ জাল করে নেয়াম। এই তো জাল করে নিছি। শাকটির এখন ভালো করে নেড়ে চেড়ে মিশামো। কচু শাক তো সিদ্ধ করতে সময় লাগে না, মোটামুটি 5 থেকে 10 মিনিট জাল দিলে সিদ্ধ হয়ে যায়। অল্প হলে তো 5 মিনিট, বেশি হলে না 10 মিনিট লাগে। যেহেতু আমার শাকগুলো মিডিয়াম, তাই আমার বেশি সময় লাগতো না। এই তো আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলা একটা জাইর মধ্যে, সেখানে কচুর শাকের ভিতরে যা পানিটা থাকে না, পানিটা ফালাইয়া দাম আর কি। কচু শাকটি ডাইলা দিছি, কড়াইটা পরিষ্কার করে নেয়াম। কড়াইটা পরিষ্কার করে নিছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এর মাঝে কালো জিরা, আস্ত জিরা, শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিব। যেগুলো কড়াইয়ের মধ্যে দিছি, কিছুক্ষণ নেড়েছে একটু জাল করব, যেন একটু ভাজা হয় আস্তা মশলাটি। আমার আস্তা মশলাটি ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেম, কারণ ভালো করে জাল করে নিলে তখন আর কাঁচা গন্ধটা থাকে না পেঁয়াজ রসুনের। এই তো মোটামুটি একটু জাল করে নিছি। এর মাঝে কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি। এর মাঝে একটু পানি দিয়ে দিছি, আরে পানি দিলে মশলাটা একটু কষবো, কাঁচা গন্ধটাও দূর হয়ে যাব। পরিমাণ মতো নুন দিয়ে দিছি শাকের পরিমাণে, দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিতেছি। এ তো আমার হয়ে গেছে। এখন এর মাঝে আমি কচু শাকটা দিয়ে দিছি। আমরা কুমিল্লায় আমরা শাক রান্না করলে শুকনা কোনো মরিচের গুঁড়োও দেই না, শুকনো হলুদের গুঁড়োও দেই না, কারণ শাক তো শাকে, সবুজ শাক রান্না করলে যেমন সবুজ থাকে, এর মধ্যে যদি আমরা হলুদ মরিচ দিয়ে দিই তখন কালারটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগলেও দেখতে সুন্দর লাগে না। তাই আমি এখানে হলুদ আর মরিচ গুঁড়া দেই নাই। এখানে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নিতেছি। একটু ঘন ঘন নাড়তে হইব, ঘন ঘন না নাড়লে এই শাকগুলো লাগিয়া যাব। এত অনবরত লাইরাম। আর মাটির চুলার মধ্যে কচু শাক রান্না করতে ভালো, কারণ হচ্ছে বাঁচতে বাঁচতে এগুলো পানিটা শুকিয়ে যায়, তখন খাইতে অনেকটা ভালো লাগে। আর একটু পানি পানি থাকলে শাকটা যতই মজা করে রান্না হোক এত ভালো লাগে না খাইতে। তাই আমরা সবসময় মাটির চুলায় কচু শাকটি রান্না করি। আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন শাকটা তুলে নেম। এখন এই শাকটা তুলে নিছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে। শাকটা অনেক মজার। আশা করি আমার এই রান্নাটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। আপনাদের বাড়ির কাছে যদি কচু শাক থাকে তাহলে এভাবে বাসায় রান্না করবেন, খেতে অনেকটাই ভালো লাগবে।